প্রিয় বন্ধুরা, ১০০ দিনের কাজের টাকা দেওয়ার পাশাপাশি এবার বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বিরাট সুখবর। বাংলা আবাস প্লাসের টাকা পাবেন ১১ লক্ষ উপভোক্তা। মে মাসের ১ তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হয় বিধানসভায়, আর সেখানে যে একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং মানুষের স্বার্থে জনমোহিনী বাজেট পেশ করা হয়েছে, তাতে চাপে পড়ে গিয়েছে বিজেপি। কারণ ১০০ দিনের কাজের টাকা তো দেওয়া হবেই, এবার আবাস যোজনার বাড়ির ক্ষেত্রেও এগিয়ে এলো রাজ্য সরকার। ফলে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ যা সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দেওয়া দায়িত্ব তা একটা রাজ্য সরকার পালন করছে। এবারে রাজ্য বাজেটেও তা দেখা গেল। আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ করার কথা ঘোষণা হয়েছে। এই ঘোষণা যদি কার্যকর হয় তাহলে প্রকল্পের আওতায় থাকা ১১ লক্ষ মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাজেটে আলাদা করে আবাস যোজনার জন্য ভাবা হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে আবাস যোজনার টাকাও এখনও বাংলার মানুষ পায়নি, এই নিয়েও আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। তবে বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেও আবাস যোজনার টাকা মেলেনি, এই নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাংলার প্রান্তিক মানুষজন। কেন্দ্রীয় সরকার স্বপ্নভেরী করেছিল মাথার ছাদের, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা পাঠাচ্ছে কিনা তা দেখার জন্য আর ১ মাস অপেক্ষা করা হবে। তারপর যদি টাকা না আসে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মে মাসের ১ তারিখ থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আবাস যোজনার টাকা আর ১ মাসের মধ্যে যদি কেন্দ্র সরকার না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারই দিবে আবাস যোজনার টাকা, এমনটাই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।